গতকালকে একটা রিসেপশনের অনুষ্ঠানে গিয়েছিলাম ঢাকার বাইরে দোহারের দিকে। এক্স্যাক্ট লোকেশনের মানে অ্যাড্রেসটা বা নামটা আমার মনে নাই, তো এর জন্য বলতে পারলাম না। সেটাই শেয়ার করব। অনেক বেশি এনজয় করেছি, অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর একটা দিন কেটেছে আমার। তো এর জন্য আমি অনেক খুশি, আর এর জন্য ব্লগটা শেয়ার করা। তো যেহেতু গ্রামের দিকে রিসেপশন ছিল, তো রিসেপশনটা দুপুরবেলা। ঢাকা শহরের দিকে মূলত রিসেপশন রাতের বেলায় হয়, বাট গ্রামের দিকে কিন্তু দুপুরের দিকেই হয়। আর আমাদের সকাল সকাল যেতে হবে। ঢাকা থেকে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগে যদি জ্যাম না থাকে রাস্তায়। তো আমি একদম সকালবেলা ঘুম থেকে উঠে প্রিয়মের জন্য রান্না বান্না করে গুছকাজ করি। আর এখানে অর্নামেন্টস দেখছিলাম, যে ভাবলাম যে একটা শাড়ি পরবো। ফার্স্টে ভেবেছিলাম জামা প্যান্ট পরবো, মানে সালোয়ার কামিজ পরবো, বাট পরে ভাবলাম যে না, একটা শাড়ি পরি। আমার শাড়ির প্রতি অন্যরকম একটা টান, সত্যি সবসময় আমার শাড়ি পরতে ভালোই লাগে। যদিও অনেক গরম ছিল, তো একটা পাতলার মধ্যে সিম্পল একটা জামদানি শাড়ি খুঁজে বের করলাম। তো আর গয়নাগাটি অর্গানাইজ করলাম যে কি পরে যাওয়া যায় একদম সকালে আমার ছেলে ঘুম থেকে ওঠার আগে। এর জন্য কিন্তু এগুলো ঠান্ডা মাথায় করতে পেরেছি, প্লাস ভিডিও করতে পেরেছি। তা না হলে কিন্তু গয়নাগাটি বের করলে আমার ছেলে আটকায় খেয়ে। তো ও আর কি ঘুম থেকে ওঠে, ও কিন্তু ওঠার আগে আগে আমি কিন্তু রেডিও হয়ে গিয়েছিলাম একদম কসমেটিক মানে ইউজ করে মেকআপ ইউজ করে। মানে আমাকে দেখে কিন্তু এর জন্য একটু হাসি দেয়, মানে একটু লজ্জা পেয়ে যায় আমাকে দেখে। মানে আমাকে যে দেখছিল যে তো সাজগোজ করে সকাল সকাল ওর মা কী করছে। আচ্ছা, তো আমি নর্মালি কোথাও গেলে সাজগোজ করলে তখন আমি মেকআপ টিউটোরিয়াল করি বা ভিডিও বানাই। ওই দিন আমি করিনি, কোনো একটা কারণে ভাবছিলাম তাড়াতাড়ি রেডি হবো, আর ওই দিনই আমার মেকআপটা একদম ফ্ললেস সুন্দর পারফেক্ট হয়েছে। মানে আমার এত আফসোস লাগছিল যে আজকে আমি ভিডিও বানাইনি। আজকে আমার মেকআপ খুব সুন্দর হয়েছে, আমার আইলাইনার একদম টোটালি পারফেক্ট হয়েছে, মানে আসলে কপাল। এরপর দেখো, এরপর হচ্ছে প্রিয়মকে খাওয়াতে বসাই, আর হচ্ছে প্রিয়ম ঠাস করে অনেকগুলো বমি করে দেয়, এরপরে আবার খাওয়াই। এই জিনিসটা আমার সাথে সব সময় হয়। আমি যখন কোথাও যাওয়ার জন্য রেডি হই বা একদম প্রস্তুতি নিই, তখনই হচ্ছে প্রিয়ম বমি টমি করে বা হচ্ছে একটু অসুস্থ ফিল করে। এটা হয়তো বা আমার মনে হয় বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে এরকম হয়, বাচ্চারা তখন একটু ডিস্টার্ব করে বেশি। তো আমার ছেলেকে আমি নিয়ে যাব না, যেহেতু ওকে হচ্ছে মার কাছে রেখে যাবো, আমার মার কাছে। অনেক দূরের রাস্তার গরম যেহেতু, আর এটা আমার বেস্ট ডিসিশন ছিল, তা না হলে আমার ছেলেটা অনেক সাফার করতো আর কি। একবার ভাবছিলাম যে ওকে নিয়ে যাব, বাট নিয়ে গেলে অনেক কষ্ট হতো। তো এই তো রেডি হচ্ছিলাম, গয়নাগাটি সিলেক্ট করছিলাম যে কোনটা পরবো, কোনটা কি করব। তো এর মধ্যে প্রিয়ম কি করে, এক ফাঁকে কখন ও জানি ওর কাজলের যে একটা কোটা থাকে আলাদা আমি রেখেছি আর কি, সেটা নিয়ে গিয়ে সে নিজের কপালে মুখে হাতে পেটে কাজল মাখে। মানে আমি যদি পারতাম আমি অবশ্যই দেখাতাম। মানে এমন একটা বিশ্রী অবস্থা করে, আমার অনেকক্ষণ এখানে টাইম লাগে। মানে আমি ফার্স্টে কতক্ষণ ওকে দেখছিলাম যে ওটা কী করছে, মানে নিজের কপালে নিজে কাজল দিতে গিয়েছিল। তারপর হচ্ছে আমি ওয়েট টিস্যু, তারপর হচ্ছে ওই অলিভ অয়েল তেল দিয়ে আর কি মুছে টুছে দিই। তারপরে এসে হচ্ছে আবার রেডি হচ্ছিলাম। অ্যাকচুয়ালি না, ওই দিন মেকআপ ভালো হওয়ার কারণ হচ্ছে যে আমি কম সময়ে ঠান্ডা মাথায় মেকআপটা করেছি, কারণ প্রিয়ম ঘুমিয়েছিল, এর জন্য আমার মেকআপটা ভালো হয়েছিল, মানে আমার কাছে তো ভালো মনে হয়েছে। আর প্রিন্স বাসায় ছিল না, অফিসে একটু কাজে গিয়েছিল, আবার আসে, তো আমি টাইম পাই বেশ। এর মধ্যে আমি একটু ভিডিও করি, একটু ছবি টবি তুলি, এরপর আমরা বের হয়ে যাই প্রিয়মের খাবারটা আবার প্রিয়মকে নিয়ে ওকে মার কাছে রেখে আসি। আসলে আমার মা বাবা কাছাকাছি না থাকলে আমার যে কি পরিমাণ কষ্ট হতো, আমার মানে মা হওয়ার পরে জীবনটা আমার আরও অনেক বেশি কষ্টে কাটতো, অনেক সাফার করতে হতো, বা আরও অনেক কিছু আমার জীবন থেকে ত্যাগ করতে হতো। একটু ঘুরে বেড়ানো বা একটু নিজেকে একটু টাইম দেওয়া, আমি প্রায় মার কাছে প্রিয়মকে রেখে একটু ভার্সিটিতে যাই বা হচ্ছে একটু আশেপাশে যাই বা একটু শপিংয়ে যাই। এটা যে কী পরিমাণ একটা রিলিফ, মানে আমার জন্য অনেক বড় একটা ব্লেসিংস। মানে মা বাবা কাছাকাছি না থাকলে আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যেত। তারাও খুব এনজয় করে নাতিকে কাছে পেয়ে আর কি, তারা খুব মানে আনন্দ বোধ করে। তো যাই হোক, আমরা হচ্ছে নৌকা দিয়ে নদী পার হয়ে যাই বাবুবাজার ব্রিজ থেকে। তারপর হচ্ছে সিএনজি নেই, লোকেশন আমি বলতে পারবো না, আবার বলছি আমার জানা নাই, তো প্রিন্স জানে। তো সিএনজি থেকে আবার হচ্ছে একটা নদীর ঘাটে যাই, এখান থেকে ট্রলারে করে তারপর হচ্ছে বাড়ি। খুব ভালো লাগছিল, গিয়ে দাঁড়িয়েছিলাম একটুখানি। ট্রলারটা প্রিন্স রিজার্ভ নেয়, ওখানকার পরিচিত লোকজন ছিল, তারা হচ্ছে বৌভাতের অনুষ্ঠানে যাবে। তো বলছিল যে আমরা কে হই, তারা কে হয়। তো আমি ভেতরে গিয়ে বসেছিলাম, ওনারা বাইরে গিয়ে বসেছিল, প্রচণ্ড রোদ ছিল। আর আমার ব্লগে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে আমি নিজেকে একটু একটু করে ভিডিও করছি, আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। প্রিন্সকে বললে প্রিন্স করে দেয়, বাট বেচারার হয়তো বা মনে থাকে না, মানে মাঝে মাঝে বলি তুমি আমাকে একটু ভিডিও করে দিতে পারো না, আমি খালি আমার নিজের ভিডিও করি। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা একটু চলে আসি বিয়ে বাড়িতে। তো দাদাদের বাড়ি, মানে যার রিসেপশন ছিল, তোমার বাড়ি হচ্ছে একদম নদীর পাড়ে, নদী আর কি পার হয়ে ট্রলারে করে আমরা বাড়িতে উঠি। উঠতেই দেখা গিয়েছে যে দুইটা স্কুল আছে, বাচ্চারা খেলাধুলা করছিল, বড় একটা উঠান, বড় একটা মাঠ। তো আমরা কি করলাম, বাড়িতে না গিয়ে মানে কারোর সাথে দেখা না করে আমরা নেমে গেলাম হচ্ছে আম খেতে।
মানে বিশেষ করে আমাদের সাথে পরিতোষদা শিলাপু ছিল, মানে প্রিন্সের অফিস কলিগ ছিল ওনারা আর কি। তো ওনারা আর কি আম খাবে, শিলাপু আম খাবে, আমরা খুঁজছিলাম যে গাছের মিষ্টি আম, পাকা আম। এটার আসলে এক্সপিরিয়েন্সই অন্যরকম। আসলে আমরা যারা ঢাকা শহরে থাকি, মানে অনেক আম তো আমাদের খাওয়া হয়, রেগুলারই আম আনা হয়, বাট এই যে গাছ থেকে পেরে একদম অথেন্টিক ওয়েতে খাওয়া, এটার অ্যাকচুয়ালি মজাই অন্যরকম। আমার জন্য তো অনেক বেশি স্পেশাল, যেহেতু আমার ঢাকাতেই বেড়ে ওঠা, তো আমার এক্সপিরিয়েন্স খুবই কম। প্রিন্সের যাওয়া টুকটাক আছে, তো আমি খুব খুশি হয়ে যাচ্ছিলাম। প্রিন্স হচ্ছে গাছে গিয়ে একদম নাড়া দিচ্ছিল, আর আমগুলো এত মিষ্টি ছিল, লিটারেলি শিলাপু তৎনগত খাচ্ছিল আর বলছিল যে আপু খেয়ে দেখো অনেক মিষ্টি। অ্যাকচুয়ালি অনেক বেশি মজা ছিল। তারপরে যে রাস্তায় এই বাছুরটাকে দেখলাম, ওকে দেখে না আমার প্রেমের কথা মনে পড়ে। আমি প্রিন্সকে বলছিলাম আমাদের এমন একটা বাছুর আছে, অনেক কিউট। যাই হোক, এরপর হচ্ছে রাস্তার পাশে এই পেঁপে গাছটা দেখে ওরা, পেঁপে মানে দেখেন কি করে, মানে লিটারেলি ওরা মানে গাছটা নাড়া দিয়ে পাকা পাকা পেঁপে নিয়ে নেয়, একদম পাকা পেঁপে ছিল। তো এর জন্য আর কি ওরা নিয়ে নেয় পেঁপেগুলো। যদিও আমি পেঁপে খাই না, বাট ওরা পেয়ে তো খুব খুশি। একটা ছিল একটু পচা টাইপের, আর একটা একদম ভালো ছিল। তো তাড়াতাড়ি করে পেঁপে টেপে নিয়ে আমরা হাঁটা দিই। আর এই যে হচ্ছে নদীর পাড়টা, আমরা কিন্তু এখান থেকে ট্রলারে করে নেমে তারপরে যে উঠানটাতে উঠি, দাঁড়িয়ে আমি ছবি তুলছিলাম। কি যে সুন্দর ছিল, কি যে ভালো লাগছিল, মানে আমার খুব ভালো একটা দিন কাটে। তার উপর দিয়ে একটু মেঘলা মেঘলা, একটু সানি সানি ছিল। যাওয়ার পর একটু রোদে লাগছিল, মোটামুটি গরম লাগছিল, কিন্তু না, আমরা যাওয়ার 1-1.5 ঘন্টা পর যখন আমরা বাড়ির ভেতরে যাই, তখন আস্তে করে একদম মেঘলা হয়ে যায়, মানে বৃষ্টি নামার আগ মুহূর্ত এরকম। তারপর আমরা বাড়ির ভেতরে চলে যাই, দেখলাম দাদার সাথে দেখা করলাম, ওদের সাথে বসে একটু ছবি টবি তুললাম। ওনাদের হচ্ছে লাভ ম্যারেজ ছিল, জানতে পারলাম। তো এই তো আমরা বসে একটু ফটোশ্যুট করলাম, একটু মজা করলাম, আর আমার খুব আরাম লাগছিল, যেহেতু মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো এক পর্যায়ে আমরা ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করে বের হয়ে আসি। ঠিক যখন আমরা মানে খেতে বসি, তখনই বৃষ্টিটা নামে। এত আরাম লাগছিল আমাদের খাওয়ার মাঝখানে, মানে খুব আরাম করে পেট ভরে খেয়েছি। আর খাবার দাবার ছিল অনেক বেশি মজা, মানে অনেক ক্ষুধার্ত ছিলাম, তো খাওয়ার সময় ভিডিও নিতে মনে নাই। তো এই তো স্কুলের পাশে না, এটা একটা হচ্ছে ওই যে কাঠলিচুর গাছ, অনেকগুলো কাঠলিচু ছিল, আর অনেক রকমের ফল আমি দেখেছি, অনেক রকমের সবজির বাগান দেখেছি, সেগুলো আমি দেখাচ্ছি। তো আমাদেরকে হচ্ছে খাওয়া শেষে ওরা হচ্ছে লেমন দিয়েছিল, যেটা হচ্ছে আমরা খাই না। তো পরিতোষদা ওইখানে পাশের দোকান থেকে গিয়ে এটা চেঞ্জ করে মজা নিয়ে আসলো। তো এই তো আমরা বসে একটু গল্প করছিলাম, আর রাস্তা দিয়ে আমরা একটু ঘোরাফেরা করছিলাম। এরপর দেখলাম এই সুন্দর একটা কারুকার্য, এত ভালো লাগছিল এটা দেখে। আমি এই জায়গাটাতে এর আগেও মোটামুটি 2 বছর আগে এসেছিলাম, বেড়াতে এসেছিলাম এমনিতে, তখন এই গাছটা আমি দেখেছিলাম। এত ভালো লাগে এটা দেখে, এত বাবুই পাখির কিচিরমিচির ছিল। তো এখান থেকে একজনের হচ্ছে আমরা জায়গা দেখতে যাই, মোটামুটি একটু ঘোরাফেরা করছিলাম আশেপাশে। ওইখানকার সবাই অনেক অমায়িক ছিল, অনেক আমাদের আদর যত্ন করছিল। তো আমার বেগুন দেখে না আমার খুব নিজের হাতে ছিঁড়তে ইচ্ছা হচ্ছিল। তো প্রিন্স বলছিল না না ছিল না, কিন্তু ওই যে আঙ্কেলটা ছিল উনি বলছিল আপনি কিচ্ছু বলবেন না, আমি মাকে দিব। তো উনি আমাকে নিজে ইনসিস্ট করে অনেক কিছু দিচ্ছিল, বলছিল যে আমি নিজের হাতে তোমাকে কিছু সবজি তুলে দিই, তুমি বাড়িতে রান্না করে খাওয়া, এটা অনেক মজা। তো আমাকে ডাঁটা শাক, পাট শাক, তারপর অনেক কিছু দেয়। তারপর অনেকগুলা বেগুন আমরা নিজের হাতে তুলি, উনি নিজে নিজে ছিঁড়ে আমাদেরকে রেডি করে একদম বস্তা ভর্তি করে, ব্যাগ ভর্তি করে বাজার দিয়ে দেয়। আসলে গ্রামের মানুষজনদের এই ব্যবহারগুলো দেখলে না সত্যিই অনেক মনটা ভালো হয়ে যায়, যা ঢাকা শহরে বা শহরে কিন্তু সচরাচর দেখা যায় না। যাই হোক, ওখান থেকে ফিরে হচ্ছে আমরা দাদার বাড়িতে আবার যাই, সন্ধ্যা হয়ে আসছিল প্রায়। দাদার বাসর ঘরটা দেখি, একটু কিছু কি দেন, সবার সাথে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে আমরা বিদায় নিয়ে চলে আসি। ঠিক সন্ধ্যা নামার আগ মুহূর্ত, কি যে সুন্দর লাগছিল, কি যে ভালো লাগছিল, আমার দিনটা অনেক ভালো কেটেছিল। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। নেক্সট ব্লগে কথা।